দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে এই মুহূর্তে বিমান বাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইনশাল্লাহ সকল আহত শিশু সুস্থ হয়ে ঘরে ফেরা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা ইতিমধ্যেই সর্বাত্মক সহযোগিতা নিশ্চিতকরণের লক্ষ্যে মাইলস্টোন কলেজ কর্তৃপক্ষ এবং বিমান বাহিনীর মধ্যে একটি সমন্বয় সভা করেছি গত 23 জুলাই, এবং এই সমন্বয় সভাটি সম্পন্ন হয়েছিল বিমান বাহিনী ফ্যালকন হলে। মাইলস্টোন স্কুল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ এবং শিক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন। সভায় দুর্ঘটনা পরবর্তী বিভিন্ন কার্যক্রমের সমন্বয় সাধনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয় এবং এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহায়তা প্রদান করার বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের সংখ্যা নিয়ে যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছে ইতিমধ্যেও সেটা সুরা হয়েছে, এটা আপনারাও জানতে পেরেছেন। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে নিহতদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। এই শোকাবহ মুহূর্তে সমগ্র দেশবাসীর মতো আমরাও শোকাহত ও মর্মাহত। নিহতদের প্রতি শ্রদ্ধা ও পরিবারের পাশে সহমর্মিতা জানাতে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে নিহতদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ, সামরিক কাজের সম্মান প্রদর্শন এবং বিশেষ দোয়ার উদ্যোগ নেওয়া হয়। প্রথমে মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্রদ্ধেয় শিক্ষিকা মাহরিন চৌধুরী ও শিক্ষিকা মাসুকা বেগমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ইতিমধ্যে আমরা 17 জনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও সম্মান প্রদর্শন করতে পেরেছি এবং এরই ধারাবাহিকতায় অন্যান্য সমাধিতেও বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ এবং সম্মান প্রদর্শন করা হবে। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এ বিষয়ে বিমান বাহিনী প্রধান সার্বক্ষণিকভাবে নির্দেশনা প্রদান করছেন এবং আমরা আশাবাদী আহত শিশুরা দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আসবে এবং আবার তারা তাদের স্কুলে ফিরে যাবে। এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী ক্ষতিগ্রস্তদের পাশে সর্বদা রয়েছে এবং থাকবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা ইতিমধ্যে একটা মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি মাইলস্টোন কলেজে, ও সেখানে আহতদের চিকিৎসা প্রদানের জন্য। আজকে থেকে এই ক্যাম্পটি চালু হয়েছে। সকল ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং যারা আহত হয়েছেন, আমাদের এই সেবা কার্যক্রমটা যতদিন প্রয়োজন হয় ততদিন সেখানে চলমান থাকবে। সাম্প্রতিক দুর্ঘটনায় হতাহতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী বিভিন্ন অফিসার্স মেস এবং বিভিন্ন শাইন কলেজ এবং বিভিন্ন ইনস্টিটিউটে দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতা গত 25 জুলাই 2025 তারিখে বিমান বাহিনী ঘাঁটি AKR, যেটা আপনারা জানেন কুর্মিটোলায় অবস্থিত, সেখানে দোয়া এবং মাহফিলের আয়োজন করা হয়। এই দোয়া মাহফিলে সম্মানিত সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সাবেক বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মরহুম ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের শোক সন্তপ্ত পরিবার এবং মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ অংশগ্রহণ করেন। একই সাথে সংহতি সহানুভূতির আন্তরিক নিদর্শন হিসাবে 24 জুলাই 2025 তারিখে বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত সকল শাইন স্কুল, BF হাজী আশরাফ আলী স্কুল, শাইন ইংলিশ মিডিয়াম ও ব্লু স্কাই স্কুল শাহাদাত বরণকারী সকল নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়ার আয়োজন করে।